এমনই হয় ব্রাদার, আপনি আপনার লাইফে যাদেরকে সবচেয়ে বেশি ট্রাস্ট করবেন তারাই সবার প্রথমে চাকু মারবে। মানে? আমার লাইফের স্টোরিটা শুনলে হয়তো বুঝতে পারবেন আপনার এই পৃথিবীর কাউকে খুব বেশি ট্রাস্ট করা উচিত না। ভাই, আমার আপনার স্টোরি শোনার কোনো ইচ্ছা নাই, আমি মেন্টালি অনেক স্ট্রেসড। স্ট্রেস? আমি জানি আপনার এই ফিলিংটা। খুব কাছের মানুষগুলো যখন বদলে যায় না, সহজে মেনে নেওয়া যায় না। কিন্তু প্রথম দিকে লাইফটা অনেক সিম্পল ছিল। ফ্রেন্ডস ছিল, কাছের মানুষজন ছিল, ফারিয়া ছিল। কি চুপ করে থাকার জন্য দেখা করতে আসছো? আচ্ছা, তোমাকে আর কতবার বলবো, আমার এক কথা বলতে আর ভালো লাগে না। কোন কথা বারবার বলতে ভালো লাগে না? তুমি জানো না আমার ফ্যামিলি সম্পর্কে? তো তুমি ভালো করেই জানো, তাই না? হ্যাঁ জানি, জানবো না কেন? কি ঘোড়ার ডিম জানো তুমি? 2 দিন পর পর বিয়ের প্রপোজাল আসতেছে, আমি আর কত থামাইতে পারি? তোমার বাসায় বারবার এত বিয়ে আসে কেন? আর তোমার এই যে ছেলে টেলে দেখতে আসে, এগুলো আমার সহ্য হয় না। আর তোমার রিলেটিভস এত ছেঁচড়া কেন? কাজ নাই আর তোমার জন্য ছেলে দেখার জন্য উঠে পড়ে লাগছে? স্টাডি শেষ করছো, জব তো করবো এট ফার্স্ট, এগুলো কি ড্রামা হইতেছে? তোমার কাছে এটা ড্রামা মনে হলেও আমাদের এখানে এটাই নর্মাল। আমি কি করব আর কত আটকাতে পারবো আমি? আমার এখানে কিছুই করার নাই। পারলে ভালো একটা জব ম্যানেজ করো, আর না হলে এই রিলেশনশিপ ভাঙতে একটুও টাইম লাগবে না। কয়টা বাজে? একটা। সন্ধ্যা হতে এখনো অনেক সময় বাকি, কিন্তু তখন আমার হাতে সময় ছিল খুব অল্প। ও প্রতিদিনই আমাকে বলতো একটা জবের জন্য ট্রাই করতে, তাও ভালো স্যালারির। তোমাকে রাতে কতবার কল দিছি আমি, কল পিক করো নাই কেন? আর এতগুলো যে মেসেজ দিছি, একটা মেসেজেরও রিপ্লাই করো নাই কেন? তুমি খালি তোমার দিকটাই দেখতেছো। তুমি ভালো করেই জানো আমি কেন রিপ্লাই করতে পারি নাই। আমার সিচুয়েশনটাও তো একটু দেখো। ও, আমি আমার দিকটা দেখতেছি? তুমি আমাকে সেলফিশ প্রুভ করতে চাইতেছো, তাই না? আমি তোমার সেলফিশ কখন বললাম? প্লিজ কথাগুলোর এমনি তুমি টুইস্ট করো না। ওকে, করলাম না তো বলো আমাকে যে কি এমন মহৎ কাজ করতেছিলা যে আমার মেসেজে রিপ্লাই করতে পারো নাই? ফারিয়া প্লিজ, তুমি এরকম ছিল না ফারিয়া। অযথা কথা বাড়ায় লাভ নাই। তুমি আমাদের জন্য কিছু করতে পারবা কিনা সেটা আমাকে এখন ক্লিয়ার করে বলে দাও। আমাকে আর কয়েকটা দিন টাইম দাও প্লিজ। আই এম সরি। পরশু আরেকটা ইন্টারভিউ আছে, কোম্পানিটা ওয়েল নোন আর স্যালারিটাও ভালো, আর ওদের সবগুলা রিকোয়ারমেন্টের সাথে আমার স্কিলগুলোও ম্যাচ করে। আই হোপ জবটা হয়ে যাবে। এটাই কিন্তু শেষ। আর মনে রাখো, একটা হ্যান্ডসাম স্যালারি মানে 50-60 হাজার টাকা, এমন না হলে কিন্তু আমার বাসা থেকে মানবে না। আচ্ছা, আমাদের নেক্সট কবে দেখা হবে? যদি জবটা পাও শুধুমাত্র তাহলেই দেখা করতে এসো, আদারওয়াইজ এটাই আমাদের শেষ দেখা। দিন দিন লাইফটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছিল। সব কিছু কেমন যেন আমার এগেইনস্টে চলে যাচ্ছিল। সবকিছুই বুঝলাম, কিন্তু আপনার এই অবস্থা কিভাবে হলো? এই অবস্থা বলতে মানে ব্লাইন্ড। সেদিন ইন্টারভিউয়ের জন্যই যাচ্ছিলাম, মনের মধ্যে অনেক বড় একটা ভয় কাজ করতেছিল, কিন্তু ভয়টা ইন্টারভিউয়ের জন্য না, ফারিয়াকে হারানোর। প্রচুর কনফিউজ ছিলাম, বারবার সব কিছু গুগল থেকে রিক্যাপ করতেছিলাম, কিন্তু হঠাৎ মনে হচ্ছিল এটাই আমার লাইফের শেষ দিন। চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছিল, অথচ 2 মিনিট আগেই আমার লাইফ নিয়ে আমি কত সিরিয়াস ছিলাম, আর এখন এক মুহূর্তেই সব মূল্যহীন। এরপর অনেকদিন ফারিয়ার সাথে দেখা হয়নি। কতদিন আমার সেন্স ছিল না আমার নিজেরও মনে নাই, আর যখন সেন্সে আসলাম তখন সব অন্ধকার। ভেবেছিলাম আমার এই অবস্থার কারণে হয়তো ফারিয়া একটু হলেও সিম্পাথি দেখাবে, কিন্তু আমি ভুল ছিলাম। নতুন করে ড্রামা করতেছো না? ব্লাইন্ড তুমি? অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার? ফ্রেন্ডের সাথে ট্যুর মেরে আসবা আর সেটা লুকানোর জন্য এখন তুমি নতুন করে ড্রামা ক্রিয়েট করতেছো।
আমি কখনো ইমাজিনও করি নাই আমার এই সিচুয়েশনটা তোমাকে এইভাবে এক্সপ্লেইন করতে হবে। কি সিচুয়েশন? দেখি তোমার কি সিচুয়েশন দেখি। আমার গ্লাসটা দাও প্লিজ, আমার এই দুনিয়ার আলো আর সহ্য হয় না, প্লিজ। এখন আর কিছু বলবা তুমি? পারিয়া,